টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষায় 20 নম্বর থাকবে, সময় পাবে 40 মিনিট। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখো। পরীক্ষা হবে মানব দেহ, আর ভৌত পরিবেশ থেকে পরীক্ষা হবে মাটি, জল ও জীববৈচিত্র্য। এই দুটি অধ্যায় পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, গন্ডারের খড়গ তৈরি হয় হাড়, চুল, পেশি, শিং দিয়ে। সঠিক উত্তরটি হবে গন্ডারের খড়গ তৈরি হয় চুল দিয়ে। খ, দেহের কোন অংশের পেশি কোনো কাজ করতে পারে না? জিভ, হাত, কানের লতি, মুখ। সঠিক উত্তরটি হবে দেহের কানের লতি কোনো কাজ করতে পারে না। গ, যে মাটিতে কাদার ভাগ বেশি সেটি হলো এঁটেল, বেলে, দোআঁশ, পলিমাটি। সঠিক উত্তরটি হবে যেই মাটিতে কাদার ভাগ বেশি সেটি হলো এঁটেল মাটি। নেক্সট কোশ্চেন, নদীর বাঁকে নদী থেকে সৃষ্ট বদ্ধ জলাশয়কে কি বলে? নোয়াঞ্জলি, পুকুর, বাওর, দিঘি। সঠিক উত্তরটি হবে নদীর বাঁকে নদী থেকে সৃষ্ট বদ্ধ জলাশয়কে বাওর বলে। নেক্সট কোশ্চেন, পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝরা, নদী, খাল বলে। সঠিক উত্তরটি হবে পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝরা বলে। 2-এর দাগ, একটি বাক্যে উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2-এর দাগের ক, বীজ ধান মানে কি? উত্তরটা দেখো, বীজতলায় যে ছোট ছোট ধানের চারাগাছ জন্মায় সেগুলিকে বীজ ধান বলে। খ, কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তর হবে কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম হলো পুঁটি, মরুলা, বেলে, খলসে। গ, লিগামেন্ট বলতে কি বোঝো? উত্তরটা দেখো, লিগামেন্ট হলো দড়ির মতো এক ধরনের অংশ যা অস্থিসন্ধিতে দুটি হাড়কে জুড়তে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, পশু পাখিরা নখ কিভাবে বাড়তে দেয় না? উত্তর হবে পশু পাখিরা নখ ঘষে ঘষে নখ বাড়তে দেয় না। নেক্সট কোশ্চেন, হাড় নেই এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে হাড় নেই এমন একটি প্রাণীর নাম হলো কেঁচো। 3-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 3-এর দাগের ক, দুটি হাড়ের সংযোগস্থলকে বলে ড্যাশ। উত্তর হবে দুটি হাড়ের সংযোগস্থলকে বলে অস্থিসন্ধি। খ, ড্যাশের লেজ কেটে গেলে আবার গজায়। উত্তর হবে টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায়। গ, পাহাড়ে ধস নামার কারণ হলো ড্যাশ। উত্তর হবে পাহাড়ে ধস নামার কারণ হলো ভূমিকম্প। ঘ, ড্যাশ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে। উত্তর হবে রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে। 4-এর দাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি, প্রতি প্রশ্নের মান 2 করে। 4-এর দাগের ক, পশুর চামড়ার ব্যবহার কমাতে হয়েছে কেন? উত্তরটা দেখো, চামড়া পাওয়া যায় মৃত পশুদের দেহ থেকে, তাই চামড়ার ব্যবহার যত বাড়বে পশু হত্যাও তত বাড়বে। তাছাড়া চামড়ার কারখানা থেকে দুর্গন্ধ বাতাসে ছড়ায়, ফলে বায়ু দূষণ হয়। আবার চামড়া কারখানার নোংরা জল মিশে জলকে দূষিত করে, তাই চামড়ার ব্যবহার আস্তে আস্তে কমাতে হয়েছে। খ, কলেরা রোগের লক্ষণগুলি লেখো। উত্তরটা দেখো, কলেরা রোগ হলে ঘন ঘন বমি ও চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা হয়। এই সময় পায়খানায় একটু আঁশেটে গন্ধ থাকে। ওষুধ না খেলে বমি ও পায়খানা আরও বাড়তে থাকে। গ, আমাদের শরীরে অস্থিসন্ধি না থাকলে কি সমস্যা হতো? উত্তরটা দেখো, অস্থিসন্ধি শরীরের দুটি হাড়কে যুক্ত করে। এই অস্থিসন্ধি না থাকলে দেহকে ইচ্ছে মতো এদিক সেদিক বাঁকানো যেত না। আমাদের
চলাফেরা করতে অসুবিধা হতো এবং হাতকে প্রয়োজন মতো বাঁকিয়ে বা উপর নিচে করে আমরা কাজ করতে পারতাম না। ঘ, পানীয় জল নষ্ট করা উচিত নয় কেন? উত্তরটা দেখো, পানীয় জল আসে ভূগর্ভস্থ জল থেকে। পানীয় জল যদি বেশি পরিমাণে নষ্ট করা হয় তাহলে ভূগর্ভস্থ জলের পরিমাণ কমতে থাকবে এবং একসময় পানীয় জলের সংকট দেখা যাবে। তাই পানীয় জল নষ্ট করা উচিত নয়।